এই মুহূর্তের সবথেকে বড় খবর, বিনীতের বিরুদ্ধে মামলায় মোদির অধীনস্থ দপ্তরকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তলব হলফনামা। এই মুহূর্তের সবথেকে বড় খবর, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর এর আর্জি নিয়ে কিন্তু মামলা হয়েছে হাইকোর্টে। তবে সেই মামলায় কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কিন্তু হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। তবে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে যে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে একটি মামলার এফআইআর কিন্তু দাখিলের আর্জি জানানো হয়েছে। এই মামলার আদালত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনস্থ কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের যে ডিওপিটি হলফনামা চেয়েছে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জিতে জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে হাইকোর্টে এবং বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের যে ডিভিশন বেঞ্চে রয়েছে। সোমবার সেই মামলায় কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে কিন্তু যুক্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এই দপ্তরটি বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই রয়েছে, যে হেতু এবং সেই আইপিএস বিনীত গোয়েলের যে কেন্দ্রীয় ক্যাডারের আধিকারিক, সেই কারণেই কিন্তু কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে মামলার কিন্তু যুক্ত করার কথা বলা হয়েছে। তবে যে পরিষ্কার ভাষায় বলা যায় যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর এর দায়ের কিন্তু করার আর্জিতে একটি জনস্বার্থ মামলা চলছে বর্তমানে। এই মামলাটি বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে সেই মামলা বর্তমানে। সোমবার আজ আদালত কেন্দ্রের যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন, যেহেতু বিনীত গোয়েল একজন কেন্দ্রীয় ক্যাডারের আইপিএস আধিকারিক। এই দপ্তরটি বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু অধীনে রয়েছে। আর্জি করে নির্যাতিতার নাম প্রকাশ্য উল্লেখ করার অভিযোগ উঠেছে প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে। এই বিষয়ে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অমৃতা পাণ্ডে। সোমবার ওই মামলা কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশও কিন্তু দিয়েছে আদালত। জনস্বার্থ মামলাকারী অমৃতা জানিয়েছেন যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের অধীনে থাকা কোনো ব্যক্তি আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ করা যায় সেই বিষয়ে কিন্তু ব্যাখ্যার জন্যই হলফনামা তলব করেছে এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পুজোর ছুটির পর হাইকোর্টের যে কার্যক্রম চালু হলে নভেম্বরের যে দ্বিতীয় সপ্তাহে এই মামলার কিন্তু পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। এই মামলাটি নিয়ে কিন্তু যখন প্রথমবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, তখন হাইকোর্টের শুরুতে কিন্তু এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি। আদালত জানিয়েছিল যে আর্জিকর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে এই মামলা কি হয় তা দেখা হবে। সেই কারণেই কিন্তু তৎক্ষণাৎ ওই মামলার হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। এরপরে জনস্বার্থ মামলাকারীর যে আইনজীবী মহেশ এবং জেঠমালানি হাইকোর্টে যে জানিয়েছিলেন যে শীর্ষ আদালত ওই বিষয়ে হস্তক্ষেপ করেনি। মামলাটি দ্রুত শুনানিরও কিন্তু সে আর্জি জানিয়েছিলেন তিনি। সেই আর্জির পর গত শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতির এবং প্রধান বিচারপতি জানিয়েছিলেন চলতি সপ্তাহে মামলাটি শোনা হবে। এই সপ্তাহে কিন্তু এই মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে।